১৯১২ সালে যখন টাইটানিক জাহাজ ডুবে যায় তখন বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারান মার্কিন ধনকুবের জন জ্যাকব অ্যাস্টর। অ্যাস্টরের কাহিনী টাইটানিক সিনেমার প্রধান দুই চরিত্র জ্যাক আর রোজের মতোই। দুর্ঘটনার সময় জাহাজে স্ত্রী ম্যাডেলিনও তার সঙ্গে ছিলেন, তবে তাকে একটি লাইফ বোটে তুলে দিয়েছিলেন অ্যাস্টর। ফলে প্রাণে বেঁচে যান স্ত্রী ম্যাডেলিন, তবে বাঁচতে পারেননি ধনকুবের অ্যাস্টর। আটলান্টিক মহাসাগরে ডুবে ধ্বংস হওয়া টাইটানিক জাহাজের সবচেয়ে ধনী যাত্রী ছিলেন এই অ্যাস্টর। এবার তার স্বর্ণের ঘড়ি নিলামে তুলে রেকর্ড দামে বিক্রি করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১৬ কোটি টাকা। রোববার আল জাজিরার এক প্রতিবেদন থেকে সব তথ্য জানা যায়। এই প্রতিবেদনে বলা হয়, শনিবার ইংল্যান্ডে ঘড়িটি নিলামে তোলে হেনরি এলড্রিজ অ্যান্ড সন নামে একটি সংস্থা। সেখানে ঘড়িটি ১১,৭০,০০০ পাউন্ডে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ কোটি টাকার সমান। যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি ঘড়িটা কিনে নিয়েছেন। নিলামকারী সংস্থা জানিয়েছে, টাইটানিক ট্র্যাজেডির সঙ্গে সম্পর্কিত কোনো জিনিসের বিক্রয় মূল্যের ক্ষেত্রে এটা একটা রেকর্ড। জাহাজ ডুবে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অ্যাস্টরের মরদেহ উদ্ধার করা হয়। সেই সময় তার কাছে পাওয়া বিভিন্ন জিনিসের মধ্যে এই স্বর্ণের ঘড়িটিও ছিল। নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের পর ঘড়িটি অ্যাস্টরের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। পরে সেটি মেরামত করে ব্যবহার করতেন অ্যাস্টরের ছেলে। হেনরি এলড্রিজ অ্যান্ড সনের ধারণা ছিল, নিলামে হয়তো ১ থেকে ১.৫ লাখ পাউন্ড দাম উঠবে সোনার ঘড়িটির, কিন্তু তাদের প্রত্যাশা ছাপিয়ে সেটা প্রায় ১০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে।